গ্রামের এক প্রান্তে ছনের ছাউনি দেওয়া ছোট একটি ঘর। ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আরিয়ানের বাবা রহমত মিয়া দিনরাত পরের জমিতে ঘাম ঝরিয়েও সংসারের অভাব ঘোচাতে পারছেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট এই পরিবারটি এখন টিকে থাকার লড়াই করছে। আব্বা, তুমি আজ এত মন খারাপ করে আছো কেন? কাল কি জমিতে কাজ পাওনি? না রে বাজান, পরে জমিতে কাম লাগাইটা আর কতদিন? শরীরটাও তো আর সহায় দিচ্ছে না। ভাবতাছি নিজে কিছু একটা চাষ করুম, কিন্তু বীজ আর সারের টাকা পামু কই? আমাদের বাড়ির পিছনে ওই পচা ডোবাটাকে কোনো কাজে লাগানো যায় না? চারিদিকে মশা আর কচুরিপানায় ভরে আছে। আব্বা, মা ঠিকই বলেছে। আমরা যদি ওটা পরিষ্কার করে মাছ চাষ করি তবে হয়তো আমাদের দিন ফিরবে। রহমত মিয়া ঠিক করলেন যে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নেবেন, কিন্তু তিনি জানতেন না যে তার এই সরলতার সুযোগ নিতে ওত পেতে আছে গ্রামের ধূর্ত কৃষক কুদ্দুস। কুদ্দুস সব সময় অন্যের ক্ষতি করে নিজের ফায়দা লুটে নিতে পছন্দ করে। রহমত ভাই, সাত সকালে জমিদার বাড়ির দিকে যাচ্ছ যে? কুদ্দুস ভাই, ভাবতাছি কিছু টাকা ধার নিমু, মাছ চাষ করার খুব ইচ্ছা। আরে আপনি যাবেন কেন? আমি তো সেখানেই যাচ্ছি। আপনার হয়ে আমি টাকাটা নিয়ে নেব। আপনি বরং বাড়িতে গিয়ে ডোবা পরিষ্কার শুরু করেন, আমি বিকেলেই টাকা নিয়ে আসব। রহমত মিয়া কুদ্দুসকে বিশ্বাস করে বাড়ি ফিরে এলেন, কিন্তু কুদ্দুস জমিদারের কাছ থেকে রহমত মিয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিলেও তার নিজের পকেটে ভরল। জমিদার মশাই, আপনার কাছ থেকে আমি যে টাকাটা রহমত মিয়ার জন্য নিয়েছিলাম, সে তো ওই টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা করছে। কি? রহমতের এত বড় সাহস হয়ে গেছে আমার টাকা নিয়ে পালিয়ে যাবে? ওকে তো আমি উচিত শিক্ষা দেব, ওর টাকাও নিব, সাথে শাস্তিও দেব। কয়েকদিন পর অভাব আর ঋণের চাপে রহমত মিয়ার অবস্থা শোচনীয়। কাজ করতে করতে তিনি ক্লান্ত। জাবেদা, বেশ কিছুদিন পর আমি একটা ভালো কাজ পাইছি। তুমি আমার ওই খাওয়াটা একটু গুছায়া দাও। আমি যেখানে কাজ পাইছি আমাদের বাড়ির থেকে ওই জমিটা বেশ দূরে আছে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাইব। দুপুর হয়ে যায়। রহমত মিয়া তার খাবারগুলো খেতে বসে। যখনই রহমত মিয়া তার খাবারটি মুখে দেবে, তখনই সেখানে একটি বৃদ্ধ মহিলা এসে হাজির হয়। বাবা, বড় খিদে পেয়েছে, আজ 3 দিন কিচ্ছু খাইনি। তোমার খাবারটুকু থেকে আমায় একটু দেবে? এই অল্প কিছু ভাত ছাড়া তো আমার কাছে আর কোনো খাবার নাই। এরপরও এই বুড়ো মানুষটা আজ 2-3 দিন না খাইয়া আছে। আমি হয়তো সন্ধ্যা পর্যন্ত কোনো মতে না খাইয়া টিকা থাকতে পারব, কিন্তু এই বুড়ো মানুষটা তো আর থাকতে পারবো না। এরপর রহমত মিয়া তার খাবারগুলো বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা তৃপ্তি করে খাবারগুলো খেয়ে নেয়। হঠাৎ করে সেই বুড়িমা
তার রূপ বদলে একটি পরীর রূপ ধারণ করে। রহমত, আমি তোমার মায়া আর সততায় মুগ্ধ। তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়েছো। যাও, তোমার বাড়ির সেই পচা ডোবায় আগামী কাল থেকে সোনার চিংড়ি জন্মাবে। তবে মনে রেখো, এই মাছগুলো শুধু তোমার পরিবারে ধরতে পারবে। কোনো অসৎ লোক এর কাছে ঘেঁষলে তার কপালে দুঃখ আছে। পরীর কথা মতো আরিয়ান আর রহমত মিয়া যখন ডোবার কাছে গেল, তখন তাদের চোখ ছানা ভরা হয়ে গেল। পচা গন্ধের সেই ডোবাটি এখন আয়নার মতো স্বচ্ছ, আর জলের নিচে কিলবিল করছে বড় বড় সোনালী রঙের চিংড়ি মাছ। আব্বা, এ তো স্বপ্ন নয়, সত্যি সোনালি চিংড়ি। দেখো কত বড় বড়, এক একটা মাছ মনে হয় 1 হাত লম্বা। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চাইছেন বাবা। এই মাছ বিক্রি করলে আমরা জমিদারের সব ঋণ শোধ কইরা দিতে পারুম। গ্রামের মানুষের মুখে মুখে সোনালী চিংড়ি মাছের খবর ছড়িয়ে পড়ল। লোভী কুদ্দুসের মনে আবার শয়তানি বুদ্ধি জাগল। সে ভাবল, রহমতকে ধোঁকা দিয়ে যেমন টাকা নিয়েছে, তেমনি রাতের অন্ধকারে সব মাছ চুরি করে নেবে। এই সোনালি চিংড়ি বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব। রহমত মিয়া কিছুই বুঝবে না। কুদ্দুস যখনই ডোবায় জাল ফেলল, হঠাৎ জালের নিচ থেকে প্রকাণ্ড এক গর্জন শোনা গেল। ছোট চিংড়িগুলো এক হয়ে এক বিশাল রাক্ষস চিংড়ির রূপ নিল। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে, আর লম্বা সুর দিয়ে কুদ্দুসকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ওরে পাপিষ্ঠ, তুই রহমত মিয়ার ঋণ চুরি করেছিস, আবার তার মাছ চুরি করতে এসেছিস। আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে বাবারে, আমাকে বাঁচাও। আমি আর কোনোদিন এমন করব না। আমি জমিদারের সব টাকা ফেরত দিয়ে দেব। দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। সকালে কুদ্দুস ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। যাওয়ার আগে সে জমিদারের টাকা আর রহমত মিয়ার পাওনা ফিরিয়ে দিয়ে গেল। এদিকে আরিয়ানের সোনালী চিংড়ি বাজারে আসতেই রীতিমতো হইচই পড়ে গেল। এত বড় আর সুস্বাদু চিংড়ি কেউ কোনোদিন দেখেনি। আব্বা দেখো, আজ আমরা কত টাকা আয় করেছি। এখন থেকে মাকে আর ছেঁড়া শাড়ি পরতে হবে না। সবই তোর সততা আর ভাগ্যের ফল রে আরিয়ান। আমরা এখন থেকে ভালো থাকুম। আরিয়ানদের দুঃখের দিন শেষ হলো। পচা ডোবার সেই সোনালী চিংড়ি তাদের শুধু টাকা দেয়নি, দিয়েছে সম্মান ও শান্তি। গ্রামের মানুষের কাছে আরিয়ান এক বীর হয়ে রইল। আর সেই থেকে গ্রামের সবাই বুঝল, পরের ক্ষতি করলে শেষমেশ নিজের ধ্বংস ডেকে আনতে হয়। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী চমৎকার গল্পটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।